আপনাদের অনেকের ব্যালেন্ডার বাটির নিচের পেনিয়াম বেশি ব্যবহারের কারণে গলে যায়, এক সাইড হয়ে যায় এবং এটা আপনারা পরবর্তীতে খুলতে পারেন না, কারণ থ্রেডটা গলে যায়। এটা কিভাবে খুলবেন আজকে আমি দেখাচ্ছি। এই প্রক্রিয়াটি খুব সহজেই আপনি খুলতে পারবেন। কিন্তু এটি কেন হয়? আপনাদের যখন ৫-৬ বছরে যখন দাঁত উঠে, দাঁতটা কিন্তু ঠিক এইভাবে নড়ে, অর্থাৎ যেভাবে কিন্তু এটা নড়তেছে, যদি এইভাবে নড়ে তাহলে কিন্তু আপনার ব্লেড ভেঙে যাবে এবং নিচের পেনিয়ামটাও গলে যাবে এবং এক সাইড হয়ে যাবে। তো এইভাবে যাদের নড়তেছে আজকেই পরীক্ষা করে দেখেন। শুধু শুধু পেনিয়াম চেঞ্জ করে লাভ নাই, ভিতরের বুশটাও চেঞ্জ করতে হবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো খুব সহজে কীভাবে আপনি বুশ চেঞ্জ করবেন। এই যে দেখেন, এই পেনিয়ামটা কীভাবে খুলবেন দেখাচ্ছি। খুব সহজে একটা ফ্ল্যাট নিয়ে উপরের দিকে হালকা চাপ দিলেই খুলে গেল। অথচ এই টিপসটাই আপনারা জানেন না, এর জন্য হয়রান হয়ে গেছেন, টেকনিশিয়ানের দোকানে যায় ঘুরতেছেন। এখন এই লাটটা খোলার পালা, খুব সহজে আপনি লাটটা খুলতে পারবেন। হাতে জাস্ট একটা প্লাস, বাড়িতে অন্তত একটা প্লাস রাখবেন। তো এই যে প্লাসটা দিয়ে উপরে এই যে কাপড় দিয়ে এভাবে করে ধরবেন ব্লেডটা, যাতে হাত কেটে না যায়, সুন্দর করে ধরবেন। ধরে জাস্ট উল্টা পাশে প্লাসটা দিয়ে একটু চাপ দিলেই খুলে যাবে। এটা এমন জাম হয় না, ঠিক আছে? এই যে জাস্ট খুলে গেল। এখন আপনি চাইলে কিন্তু আস্তে করে এই যে বের করে নিলেন। বের করে নেওয়ার পরে এখন এই যে বুশটাকে চেঞ্জ করবেন। বুশটা চেঞ্জ কীভাবে করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি। তো এভাবে বুশ চেঞ্জ করার প্রক্রিয়ার ভিডিওটা আপনি দেখবেন এবং তারপরে আপনি বুশ চেঞ্জ করে পেনিয়াম সেট করলেই কিন্তু আপনার কাজটা হয়ে গেল। জাস্ট এতটুকু। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।